যারা শ্রীরামপুর এরিয়াতে এতদিন ফ্ল্যাট খুঁজছিলেন, মাহেশের কাছাকাছি আজকে একটা ফ্ল্যাট দেখাবো। খুবই সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে। যে রুমগুলো ফ্ল্যাটের পার্টিকুলারলি শোকেস করব দেখবেন, এত বড় রুম কিন্তু আজকালকার দিনে কোনো ফ্ল্যাটেই পাবেন না। বিশাল বড় বড় সাইজের রুম। সাইজটা আমি প্রায় শুরুতে আপনার সঙ্গে শেয়ার করেই দিচ্ছি। প্রায় 17 বাই 14 ফুট একটা রুম আছে, খুবই সুন্দর। একটা নয়, দুটো রুমের আর কি 2 BHK ফ্ল্যাট দেখাচ্ছি। খুবই সুন্দর বড় বড় রুম। এখনকার দিনে কিন্তু এরকম বড় রুম কোনো ফ্ল্যাটেই তৈরি হয় না। যে ফ্ল্যাটটা দেখাচ্ছি তো আমি বলেই দিয়েছি, মাহেশের কাছাকাছি, প্রাইম লোকেশন, জিটি রোড। এখান থেকে হেঁটে বলতে পারেন 10 সেকেন্ড। খুবই সুন্দর, একদম প্রাইম লোকেশনে আজকের ফ্ল্যাট। যাই হোক, বাকি ডিটেলস এখন শেয়ার করছি না। 3rd ফ্লোরে ফ্ল্যাট আছে, আমি বলে দিলাম। যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এরকম প্রপার্টির ভিডিও আরও দেখতে হলে তবেই কিন্তু আপনারা ইন ফিউচার ভিডিওগুলো দেখতে পাবেন। আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তার সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, এবার আসল কথা হচ্ছে আমরা ট্যুরটা দেখে নিই, তারপরে বাকি ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করছি। আজকে দেখাচ্ছি একটা 2 BHK ফ্ল্যাট। সেটা তো আমরা শুরুতেই বলে দিয়েছি, রিজনেবল প্রাইসের মধ্যে। এদিক থেকে এন্ট্রেন্সের যে ডোর দেখছেন, কাঠের দরজা, সেটা দেখেই বুঝতেই পাচ্ছেন। বাইরে কোলাপসেবল লাগানো আছে। ঢুকেই রাইট সাইডে আপনি এরকম সিটিং এরিয়া করতে পারেন। সেটা আমি ওপাশ থেকে গেলেও আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমি মোটামুটি লেয়ারটা একটু বুঝিয়ে দিই। এই জায়গাটা ডাইনিং কাম সিটিং এরিয়া বলতে পারেন, লিভিং এরিয়া। ওদিকে পেয়ে যাচ্ছেন ওপেন কিচেন। এদিকে দুটো পরপর বেডরুম। একটা বেডরুমের সাথে এখানে অ্যাটাচড, আর একটা হচ্ছে কমন টয়লেট। যে বেডরুম দুখানা দেখাবো, দুটো বেডরুমই কিন্তু হিউজ সাইজের বেডরুম। এরকম বড় বড় সাইজের বেডরুম কিন্তু সচরাচর এখনকার দিনে কোনো ফ্ল্যাটেই পাবেন না। আর এদিক থেকে এখানে এনারা করেছেন একটা হচ্ছে সিটিং মানে ডাইনিং এরিয়া, আর এইখানটা হচ্ছে সিটিং এরিয়া। যদি আমি একটু দূর থেকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স করেই রাইট সাইডে এখানে সিটিং এরিয়া, এখানে ডাইনিং এরিয়া। খুবই সুন্দর, খুব বেশি পুরনো ফ্ল্যাট নয়, সেটা আমরা শুরুতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ওয়ালের কন্ডিশন দেখে বুঝতেই পাচ্ছেন, খুবই সুন্দর পেন্ট কোয়ালিটি আছে। আপনারা শুধু যদি চান যে রং করাবেন না, একটু ওয়াশ করে নিলেই কিন্তু কাজ মিটে যাবে। ঠিক আছে? তো আর এখানে ডোর তো কাঠের, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। তাছাড়া ওয়াল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কন্ডিশন খুবই সুন্দর। ফ্লোরিং হচ্ছে এখানে টাইলসের কালার হচ্ছে কিছুটা এরকম। বেশি ইউজ হয়নি ফ্ল্যাটটা, 3-4 ইয়ার্স ইউজ হয়েছে, সেটা আমি স্টার্টিংয়ে আপনার সঙ্গে শেয়ার করেছি। ওদিকে সবই এক এক করে আমি দেখাবো। তার আগে আমি কি করছি, এপাশটা তো আপনার সঙ্গে শেয়ার করলাম। আমি একটা রুম থেকে স্টার্ট করছি। রুমের সাইজ কিন্তু ভালো বড় সাইজ। আচ্ছা, দরজা পাশে একটা ছোট স্পেস আছে। এখানে যেরকম ওনারা রেখেছেন শু র্যাক, এরকম আপনারাও কিন্তু রাখতে পারেন। ছোটোর ওপর স্পেস, ভালো এরিয়ায়। ঠিক আছে? তো এদিকে আসছি আমাদের রুম নাম্বার 1। এই হচ্ছে ফার্স্ট রুম। রুমের সাইজটা দেখুন, আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের। লম্বায় মোটামুটি ধরে রাখুন 16-17 অ্যাপ্রক্স, আর চওড়ায় মোটামুটি ধরে রাখুন 12। একটা হিউজ সাইজের কিং সাইজের বেড আছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এদিকে একটা বিশাল বড় ওয়ার্ড্রোব আছে। বিশাল বড় রুম, এরকম রুম সচরাচর পাওয়া যায় না। কোনো ফ্ল্যাটেই কিন্তু এত বড় বড় রুম করে না। খুবই সুন্দর রুম। একটা কিং সাইজের বেড রাখার পরও কিন্তু সামনেটা আর সাইডে অ্যাম্পেল স্পেস। আপনি চাইলে ইন ফিউচার মডুলার ওয়ার্ড্রোবও করতে পারেন। তাছাড়া এখানে সিঙ্গেল নিজেদের ওয়ার্ড্রোব থাকলে সেটাও কিন্তু করতে পারেন। যে ফ্ল্যাটটা শোকেস করছি, এটা 3rd ফ্লোরে ফ্ল্যাট। সামনে কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। এদিক থেকে যদি চলে আসি আমি, দেখুন এখানে নারকেল গাছ আছে তলার দিকে। এখানটা কিন্তু পুরোটাই ওপেন। আমি যদি এদিক থেকে দেখাই, দেখুন হিউজ সাইজের বড় কিন্তু রুম, বিশাল বড়। ওখানে ওনারা টিভি প্রভিশন করেছেন। যে যেরমভাবে সাজায় নিজেদের ফ্ল্যাট বা বাড়ি, সেটা পুরোপুরি পার্সোনাল চয়েস, সেটা নিজেদের ওপর ডিপেন্ড করছে। আর এখান থেকে তো বুঝতেই পাচ্ছেন, ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব নেই। ওয়েল ভেন্টিলেটেড ফ্ল্যাট এটা। ঠিক আছে? আর এখানে ডোর কন্ডিশন হচ্ছে কাঠেরই, দেখতেই পাচ্ছেন। কিছুটা হচ্ছে এরকম, একবার রং করে নিলেই আপনার বা পালিশ করে নিলেই পুরো নতুন মনে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের একটা বেডরুম। আমি এখান থেকে বেরিয়ে এলাম। এদিকে যদি যাই, এদিকে আমাদের কিচেন, এটা হচ্ছে কমন টয়লেট। এদিকে কিচেনে চলে এলাম। এখানে এল টাইপের কাউন্টার টপ পাচ্ছেন। গ্রেনাইট কিন্তু অলরেডি বসানো আছে। কিছু এখানে হাফ বলতে পারেন মডুলার টাইপের করা আছে। এখানে ক্যাবিনেটগুলো, এগুলো তো আরও খোলা যাবে না, এগুলো ফিক্সডই আছে। ওপরে একটা ক্যাবিনেট আছে। এখানে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর।
এখানেও কিন্তু কিচেনেও ভেন্টিলেশন খুবই সুন্দর। এখানে একটা বেসিন প্রভিশন, ওনারা এখানে ওয়াশিং মেশিন ইউজ করছেন। তো যে যেরকমভাবে ইউজ করে সাজানোটা কিন্তু পুরোপুরি নিজেদের ওপর ডিপেন্ড করছে। এই হচ্ছে আমাদের একটা রুম দেখালাম, আর এদিকে আমাদের ডাইনিং সিটিং এরিয়া। এবার আমরা ওই রুমে যাব, টয়লেটটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 2। এই রুমে এন্ট্রি করলাম, ওয়ালের কন্ডিশন দেখে নিন। যেরকম পাশের রুমটা তো একদম টিপটপ কন্ডিশন। অ্যাকচুয়ালি ফ্ল্যাটটার যেহেতু বেশি ওল্ড নয়, সেহেতু কন্ডিশন কিন্তু সব কটা দেয়ালেরই খুব সুন্দর আছে। চাইলে তো আগেই বলেছি, রং না করালে একবার ওয়াশ করলে কিন্তু কাজ চলে যাবে। এই হচ্ছে আমাদের এই রুমের দরজার স্টাইল। সেম দরজা, আপনি খালি রং করে নিলেই এনাফ। এই রুমটায় পেয়ে যাচ্ছেন দুটো উইন্ডো। এই রুমটা আগের রুমের থেকে সাইজে একটু ছোট মনে হচ্ছে, তার মেন কারণ হচ্ছে এই রুম থেকে একটা ব্যালকনি বেরিয়েছে আর একটা অ্যাটাচ টয়লেট বেরিয়েছে। যদি আমরা এদিকে চলে আসি, ব্যালকনিতেই চলে আসি ফার্স্টে আমরা। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি 3rd ফ্লোরে যেহেতু ফ্ল্যাট, বুঝতেই পারছেন ইন ফিউচার ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। খুবই সুন্দর ফ্ল্যাট এটা। এখানে একটা ছোট ক্যাবিনেটের জায়গা করা আছে, এটাকে চাইলে আপনি সিটিং এরিয়া করতে পারেন। এখানে গাছপালা রেখেছে, যে যেরকমভাবে সাজায়, চাইলে মন্দির টাইপেরও করতে পারেন, যে যেরকমভাবে করবেন। এখানে রেলিং যেটা দেওয়া আছে স্টিলের দেওয়া আছে, আর এই দিকে কিন্তু ওয়ালটা টাইলস করা আছে। বৃষ্টির জল এসে কিন্তু নষ্ট হওয়ার ওয়ালের কন্ডিশন কোনো হবে না, কেন পুরোটাই টাইলসে মোড়া আছে। ফ্লোরিং দেখুন, এখানে একটু অন্য রকমের মানে অ্যান্টি স্কিট টাইলস টাইপের লাগানো আছে এখানে। আর এই তো বাইরে বুঝতেই পাচ্ছেন ব্লকেজ হওয়ার ইন ফিউচার কোনো চান্সেস নেই, যেহেতু এটা 3rd ফ্লোর। এখানে দরজার স্টাইল তো সেম, যেরকম আগের রুমটাতে দেখিয়েছি আমরা। আর এই হচ্ছে আমাদের এই পাশ থেকে রুমটার ভিউ। ওদিক থেকে এন্ট্রি করেছি, এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে বলে এই স্পেসটা একটুখানি ব্লকড আউট হয়েছে। মোটামুটি ধরে রাখুন 5-6 খাট আপনি রেখে এদিকে এত কিছু রাখতে পারবেন। চওড়ায় মোটামুটি সেমই আছে, লম্বাটায় সাইজটা কমে গেছে যেহেতু ব্যালকনিটা আর ওইটা বেরিয়েছে। ঠিক আছে, তো আশা করি মোটামুটি ফ্ল্যাটটা যেটা দেখালাম আপনাদের ভালো লেগেছে। এবার আমরা বাকি ডিটেলসগুলো আপনার সঙ্গে শেয়ার করে দিই, টোটাল কত কি স্কোয়ার ফুট আর কত কি প্রাইস। তো আশা করি আজকে যে ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। প্রাইম লোকেশনে ফ্ল্যাট, মাহেশের কাছাকাছি, একদম জিটি রোডের উপরে বলবো না, কিন্তু 10 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স। 4 হুইলার তো খুব সুন্দর করে আসবে, বুঝতেই পাচ্ছেন। 3rd ফ্লোরে ফ্ল্যাটটা, ফ্ল্যাটের ফেসিং হচ্ছে নর্থ ইস্টের ফ্ল্যাট। আর রুমের সাইজ তো দেখতেই পেলেন ভিডিওতে, প্রায় 17-14 সাইজের রুম আছে। খুবই সুন্দর বড় বড় রুম। ফ্ল্যাটের বয়স কিন্তু খুবই কম, বেশি দিন ইউজও হয়নি। 4 to 5 ইয়ার্স ওল্ড ফ্ল্যাট, 3-4 ইয়ার্স ইউজ হয়েছে, একদম টিপটপ কন্ডিশনে আছে। যদি আপনারা চান যে রঙও করাবেন না, একটু ওয়াশ করলে কিন্তু কাজ মিটে যাবে। তো যাই হোক, এবার আসল কথা, টোটাল স্কোয়ার ফুট 818 স্কোয়ার ফুট, 818 স্কোয়ার ফুট অ্যাপ্রক্স বলছি, 2-1 এদিক ওদিক হতে পারে। আপনারা কিন্তু মাপলেই সেটা পেয়ে যাবেন। আস্কিং প্রাইস হচ্ছে 26 লাখ। প্রাইম লোকেশনে এই প্রাইসে ফ্ল্যাট কিন্তু খুবই অ্যাট্রাকটিভ প্রাইস। এটা নেগোশিয়েট হবে কিন্তু, সেটা আফটার ভিজিট যদি আপনাদের ফ্ল্যাটটি পছন্দ হয়। ফোনে দয়া করে নেগোশিয়েট করবেন না। তো আজকের মতন এই ভিডিওটাকে এতখানি রাখছি। যা যা ফ্ল্যাটে থাকে, লিফট বলুন, এগুলো কমন, আলাদা করে কিছু বলার নেই। লিফট, 2 হুইলার পার্কিং, এগুলো সব ফ্ল্যাটই আজকালকার দিনে থাকে, তো সেই জন্য আমি এগুলো আলাদা করে শেয়ার করছি না। তাছাড়া লাস্টে একটাই কথা বলে যাব, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কিন্তু যদি ভিজিট করতে চান 2 দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের মতন এই ভিডিওটাকে এতখানি রাখছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা মতামত জানিয়ে যাবেন। পরের কোনো ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে।